নমস্কার, আমি সুস্মিতা চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দুপুরের লাঞ্চ মেনু। বাঙালি মানেই দুপুরে ভাত তো চাই, তো সেই কারণে আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে লাঞ্চ মেনু একদমই সিম্পল, সেরকম কিছুই বানাইনি। দেখা যাক কি বানাচ্ছি, চলো দেখতে থাকি। প্রথমেই বানাবো শুক্তো, আমাদের সবার খুবই প্রিয় শুক্তো। একদম সিম্পলভাবে বানাবো, যেহেতু খুব গরম পড়ে গেছে তো বেশি মানে মশলাদার খাবার একদমই সহ্য হবে না, যত হালকা পাতলা খাওয়া যায় সেই কারণেই শুক্তোটা বানানো। প্রথমেই উচ্ছেগুলো ভেজে নেব। শুক্তো বানাতে গেলে উচ্ছেগুলো আগে না ভেজে তুলে নিলে খুব ভালো হয়, তার কারণ খুব বেশি তেতো হয় না, টেস্টটা খুব ব্যালেন্স থাকে। উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব, তারপর সব সবজিগুলো দিয়ে ফ্রাই করে লাস্টে উচ্ছেগুলো দেব। তাতে তেতোটাও খুব একটা হবে না, আবার শুক্তোর স্বাদটাও খুব ভালো হবে। ফোড়নে দিয়ে দিলাম মেথি, মৌরি, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার সবজিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। সবজিগুলো বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপর তার মধ্যে জল দেব, আর দেব শুক্তো সিক্রেট মশলা, যেটা না দিলে শুক্তো ভালোই লাগে না। প্রথমত হলো দুধ, তারপর হলো মেথি বাটা, রাঁধুনি বাটা, মৌরি বাটা, সঙ্গে বেশ অনেকটা পরিমাণে আদা বাটা। আদা বাটা দিলে দুর্দান্ত একটা স্বাদ হয়। তবে হ্যাঁ, একটা কথা বন্ধুরা, এই যে বাটা মশলাগুলো যখন সবজিগুলো 60% মতো সেদ্ধ হয়ে আসবে, তখন তোমরা এই বাটা মশলাগুলো দেবে, তাহলে গন্ধটাগুলো থাকবে, শুক্তোতে যে একটা গন্ধ চাই সেই গন্ধটা বজায় থাকবে। এবার আমি করে নিচ্ছি বড়া। এটা হলো ছোলার ডালের বড়া। ছোলার ডালের বড়া কেন করছি দেখাচ্ছি তোমাদেরকে, কেন ছোলার ডালের বড়া করছি। প্রথমে বড়াগুলো ফেটে ফেটে গেছিলো, বুঝতে পারিনি। আসলে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হয় তো, মানে যতটা কম সময়ে রান্না করে সেরে ওঠা যায়। তারপরে বড়াগুলো খুব সুন্দর হয়েছে। প্রথমেই 4-5টা বড়া একটু ছেড়ে ছেড়ে গিয়েছিল, তার কারণ ফাটানো কম হয়েছিল। ছোলার ডালের বড়া করলে না বন্ধুরা খুব ভালো করে ফাটাবে, আর দেখবে ছোলার ডালটা যেন খুব ভালো করে বাটা হয়, একদম মিহি পেস্ট হয়। ওদিকে ছোলার ডালের বড়া করছি, আর এদিকে শুক্তো করছি। এই যে দিয়ে দিলাম শুক্তোর সিক্রেট মশলা, একটু সর্ষে বাটাও দিয়েছি বটে। আর দেব হলো দুধ। শুক্তোতে দুধ না দিলে ঠিক ভালো লাগে না, শুক্তোতে দুধটা দিলে একটা মানে অপূর্ব ব্যাপার। দুধটা দিলে বেশ সাদা সাদাও হয়, আর একটা ক্রিমি টেক্সচার আসে শুক্তোতে দুধ দিলে। আমার শুক্তো রেডি। এবার উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখেছো লাল লাল করে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো, এবার ছেড়ে দেব উচ্ছেগুলো। হয়ে গেল আমার শুক্তো রান্না। এবার চলো দেখাই বড়াগুলো কিসের জন্য ভেজেছিলাম। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, পটল ছেড়ে দিলাম। আলু পটলের ডালনা করব, তার মধ্যে ছোলার ডালের বড়া দিয়ে অপূর্ব একটা স্বাদ হয় এই তরকারিটা। অপূর্ব স্বাদ বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়েও অপূর্ব লাগে। নিরামিষের দিনে এরম রান্নাগুলো খুব যায় এই রান্নাগুলো। আর আরেকটা টিপস তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা, পটলের তরকারি যখনই করবে না, তখনই তোমরা পটলটা না তেল পুরো তাতিয়ে নিয়ে তারপরে পটল ছাড়বে না। পটল তেলটা একটু কাঁচা অবস্থাতেই পটল ছাড়বে, তাতে পটলের গন্ধটা খুব সুন্দর লাগে, একদম মানে অপূর্ব একটা গন্ধ আসে। আর এখানে আরও একটা আইটেম করব, তার জন্য তেলে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। করব হলো আমার বাগানের কলা গাছের থোড়। কলা নামানো হয়েছে, তো কলা নামালে তো গাছ কেটে ফেলতে হয়, সেই গাছে আর ফল হয় না একবার হলে।
তো সেই কারণে থোড়টাও কেটে ফেলা হয়েছে, আর টাটকা টাটকাই খাওয়া হবে বলে থোড়ও কেটে রেডি করে ফেলেছি। এই যে করবো হলো থোড় ছেঁচকি। তোমরা কারা কারা এরকমভাবে থোড় ছেঁচকি খাও দেখাবে, কমেন্টের মাধ্যমে বলবে, ভিডিও দেবে, ভালো লাগে দেখতে। আমি রান্না করতেও ভালোবাসি এবং সবার রান্না দেখতেও ভালোবাসি। এদিকে আমার আলু পটলের ডালনা একদম রেডি, পুরো কষানো কমপ্লিট। একটু খন্তি করে নিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, একদম রান্না কমপ্লিট, কষানো কমপ্লিট। জল দিয়ে দিলাম, জলটা ভালো করে ফুটে উঠলে এবার বড়াগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। এই যে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আর তোমরা মনে রাখবে, ছোলার ডালের বড়া কিন্তু একদম শেষে দেবে। ছোলার ডালের বড়া না বড্ড নরম হয়। মুসুরির ডাল বা মটরের ডালের বড়া যেমন শক্ত শক্ত হয় আর টাইট থাকে, ছোলার ডালের বড়া কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো এই ছিল আজকের নিবেদন।